ভেতরটা কতটা নরম জালিদার হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, ভেতরটা কতটা নরম হয়েছে দেখুন। বন্ধুরা সবাই কেমন আছো? শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ভাজা পিঠে বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আগে থেকে 1 ঘন্টা আলো চালটা ভিজিয়ে রেখেছিলাম। এই আলো চাল বেটে আমি ভাজা পিঠে করব, তার জন্য চালটা বেটে নিচ্ছি। এইভাবে সবগুলো বেটে নেব। সবগুলো বেটে নিয়েছি। চাল বাটাটা দিয়ে দিচ্ছি। চাল বাটাটা দিয়েছি 1 বাটির থেকে একটু বেশি, আর ময়দাটা দিয়ে দিচ্ছি 1 বাটি। চাল গুঁড়ো 1 বাটি দিয়ে দিচ্ছি। হাতের মধ্যে এইভাবে ডলে ডলে দিয়ে দেব, সুন্দর মুড়ি থেকে গন্ধটা বেরোবে। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমি তালের গুড় দিয়েছি, আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। এবার এইগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। নিয়েছি, এবার এইটা দিয়ে একটুখানি হাতের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। ভাজা পিঠাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন ভাজা পিঠাটা কত সুন্দর ফুলে গেছে। ভাজা পিঠাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভাজা পিঠাটা দিয়ে দিচ্ছি। দেখুন একটা সিট নিয়েছি, পিঠাটাকে এইভাবে রেখে দিচ্ছি। এইভাবে সব পিঠেগুলো তৈরি করে নিই। এটা নরম এবং তুলতুলে হয়েছে। একটা অর্ধেকটা নিয়েছি, কেটে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা ভাজা পিঠাটা খুব সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ লাগছে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।